तो कैसे हैं आप लोग। ওকে সো অলরাইট গ্যাস, সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমরা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে, মানে কিছু কাপলস ফটোর প্রয়োজন পড়বে, যেগুলোর লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সেখানে প্রোভাইড করে দিয়েছি। তো প্রথমত আপনারা কি করবেন, আপনাদেরকে ফোনে থাকা পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো সব নিচের দিকে লক্ষ্য করুন, সেন্টারে প্লাস আইকন শো হয়ে গেছে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এডিট আর ফটো এটাতে ক্লিক করুন। ওকে, সো এডিট আর ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। সো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। না এরপর আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, লাইক এই ফটোটা। সো এই ফটোটা নেওয়ার পর আপনারা কি করবেন, নিচে ক্রপ বা টুলস পাবেন, এটাতে ক্লিক করে এই যে ক্রপের অপশানে ক্লিক করুন। না এরপর আপনাদেরকে এখানে একটা শেপ সিলেক্ট বা রেশিও সিলেক্ট করতে হবে, যে আপনারা কোন রেশিওতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো আমি এটাকে 4:3 রেশিওতে কনভার্ট করব। লাইক এর জন্য এই যে এখানে ক্লিক করবেন, তো এটা কনভার্ট হয়ে যাবে, মানে ডাবল ট্যাপ করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। লাইক এরপরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। লাইক দেখতে পাচ্ছেন আমি যেইভাবে করছি সেইভাবে করে নেবেন। এরপরে টিক করে নেবেন। তো টিক করার পরে এবার আপনাদেরকে কিছু এখানে মানে স্টিকার অ্যাড করতে হবে। সো স্টিকার অ্যাড করার জন্য কী করবেন, এগুলোকে সাইডে স্লাইড করে এই যে স্টিকারের অপশান পাবেন, স্টিকারে ট্যাপ করুন। এরপর আপনারা সার্চ বারে যাবেন, দেন সার্চ করতে হবে হাইট ক্রাউন। ওকে, HEITCROWN, হাইট ক্রাউন সার্চ করবেন। না এরপর আপনাদের এখানে অনেকগুলো হাইট ক্রাউন চলে আসবে, লাইক আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এগুলো চলে আসবে। তো এগুলো আপনারা ডাউনলোড করতে হবে, আর এই যে ক্যারেক্টারের ওপরে অ্যাড করতে হবে মাথাগুলোতে, এই যে এগুলোতে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিচ্ছি। না আর একবার ওই স্টিকারে যাব, দেন এখান থেকে আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সেগুলো নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন হার্ড ক্রাউন সার্চ করলে অনেকগুলো পাবেন এগুলো, হ্যাঁ এগুলো অ্যাড করে নেবেন। দেন এটাকে একটু রোটেট করে নিচ্ছি, তাহলে ভালো লাগবে। অলরাইট, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এখানে আমরা কি করব, আরও ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো দেখে নেবেন যে কোনগুলো রাখলে বেস্ট হয়। ওকে, সো দেখতে পাচ্ছেন এটাকে অ্যাড করে নিচ্ছি এখানে, আরও যাব, দেন এখান থেকে আরও কিছু অ্যাড করে নেব, লাইক এই যে এগুলো অ্যাড করে নেব। না এগুলো যত অ্যাড করবেন আপনাদের মানে ফটোটা তত দেখতে ভালো লাগবে, মানে ক্রিয়েটিভিটি লাগবে। দেখতে পাচ্ছেন এতটুকু করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। নাও আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন যে কোনগুলো রাখলে বেস্ট হয়। ততটুকু হয়ে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করুন সেন্টারে, দেন এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। লাইকের পরে ব্যাক করে নিন। সো ব্যাক করার পরে এবার আপনাদের ফোনে থাকা 𝙈𝙤𝙙𝙞 অ্যাপটি ওপেন করতে হবে। তো আমরা এখানে 𝙈𝙤𝙙𝙞 অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর এবার কী করবেন, এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করে 4:3 রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করুন। তো ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করুন, দেন যে ফটোটা ক্রিয়েট করেন পিকচার থেকে সেই ফটোটা সিলেক্ট করে নিন। এই যে আমাদের সেই ফটোটা নিয়ে নিচ্ছে। তো নেওয়ার পর আপনাদেরকে এখানে ফটোর লেন্থ সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে মাত্র 2 সেকেন্ডের। তো এটাকে বাড়ানোর জন্য ঘড়ির কাঁটার আইকনে ট্যাপ করে এটাকে মাইনাস করুন, তো আপনাদের লেন্থ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো আমি এক্সাম্পল হিসেবে মূলত 8 সেকেন্ডই করছি এই ভিডিওটা। দেন এরপরে কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করে নিন, কালারে ট্যাপ করুন, এখান থেকে পিঙ্ক বা এই যে ইয়েলো যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তো আমি ইয়েলো সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিংয়ে ট্যাপ করব, ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট, এরপরে ব্যাক করব, এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করার পর আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে মানে কপি ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করুন। ওকে, এরপরে ব্যাক করুন, তারপরে আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান ব্লারে, দেন এখান থেকে গুজিয়ান ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে দিন। ওকে, নাও দেখেন এখানে একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান কালার আর লাইটে, দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে নিন, এরপরে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। না এরপরে কী করবেন, প্রথমত এক্সপোজার গামাটা ওপেন করুন, এটাকে এই যে লাইক এটাকে বাড়িয়ে নিন, মানে মাইনাস করুন, এক্সপোজারটা মাইনাস করুন। তো এতটুকু করে নিচ্ছি, আমি ব্যাক করব। এরপরে এটাকেও আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং করে নিচ্ছি এই শেপটাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নেব, এটাকেও বড় করে নেব, কালারে ট্যাপ করব,
সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আর একবারও ট্যাপ করে নেব। এরপরে এগুলোকে ওপরে উঠিয়ে এই যে কন্ট্রাস্টে ট্যাপ করে এটাকে ওভারলে করে নিন। নাও দেখেন এটা কত ক্লিয়ার লাগবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে এটাকে। তারপর এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিন, মানে ফটো অ্যাকর্ডিং, দেখতে পাচ্ছেন করে নিয়েছি। দেন এটা যদি কম লাগে আপনাদের এইচডিআরটা, তো সেটা ঠিক করার জন্য গ্রুপ মানে যেটা প্রথম শেপ নিয়েছিলেন সেই শেপটা ওপেন করবেন, এফেক্টে ট্যাপ করার পরে এই যে গুজেন ব্লারে ওপেন করে এটাকে ব্লারটা বাড়িয়ে নিন, তারপরে ব্যাক করেন। তারপরে এক্সপোজের গামাটা ওপেন করুন, এটাকে এই যে মাইনাস করে নিন। দেখতে পাচ্ছেন কীরকম ব্লার, মানে কোন রকম ব্লার রাখতে চান কোন রকম সেরকম করে ব্যাক করে নিন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। অলরাইট, সো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, আমাদের লাগভাগ মানে সম্পূর্ণটাই কাজ শেষ এইচডিআরের। তো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে মানে এফেক্ট ইউজ করতে হবে। তো এফেক্ট ইউজ করার জন্য কি করবেন, ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন। এরপর আপনারা কি করবেন, চলে যেতে হবে আপনাদেরকে সার্চ বারে, দেন এখানে সার্চ করুন এফআর। তো প্রথমত WAV সার্চ করুন, WAV ওয়েভ ওয়ার্পটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, না এরপরে কী করতে হবে, ফেজ যেটা রয়েছে, তো ফেজে ফার্স্টে কী দেন, দেন এন্ডিংয়ে যান, এন্ডিংয়ে আর একটা প্লাস বসিয়ে নিন, তো এটাকে কিছুটা বাড়িয়ে নিন। ওকে, এরপরে স্পেসিংয়ে যান, স্পেসিংটা ফুল 0 করে নিন, লাইক দেখতে পাচ্ছেন কিছু এরকম মানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে আর কিছুই করতে হবে না, ব্যাক করে নিন। এরপরে অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করুন এফআর। ফ্যাক্টরাল ওয়ার্পটা প্রথমে সাজেস্ট করে দেবে, সেটা ওপেন করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটায় ট্যাপ করুন। এরপরে ফ্যাক্টরাল ওয়ার্পটা ওপেন করে নিন। এরপর আপনাদেরকে ফটোর স্টার্টিং বা প্রথম দিকে আসতে হবে, তারপরে এগুলোকে ওপরে উঠান, ডিটেলসে আসুন। তো ডিটেলসে আসার পরে এর প্রথমে একটা প্লাস দিন ফটোর, তারপরে শেষে যান, শেষে আর একটা প্লাস বসান, দিয়ে এটাকে বাড়িয়ে নিন, লাইক কতটুকু রাখতে চান এটাকে বাড়িয়ে নিন। তারপরে একটু নিচে করেন, ম্যাগনেট টাইডে আসুন, এটাকে 0 করুন, মানে 0 বলছি, এটাকে একটু মাইনাস করুন 0.010 করে নিন। তারপরে এগুলোকে ওপরে উঠান, ল্যাকটিলিটিতে আসুন, এটাকে কিছুটা বাড়িয়ে নিন। না এরপরে একবার দেখতে পারেন যে সেই এফেক্টটা ইউজ হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন ঢেউটা ইউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দর লাগছে। না আমাদের প্রিভিয়াস আর এটা কিন্তু সেম একই হয়েছে, সো আমরা একবার দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেম একইভাবে ইউজ হয়ে গেছে। তো এটা যদি কম মনে হয় আপনাদের, তো এক কাজ করতে পারবেন, এই যে ডিটেলসে আসুন, হ্যাঁ এটাকে আরও একটু বাড়িয়ে নিন। হ্যাঁ, তারপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে 0.010 করেছিলেন, তো এটাকে কিছুটা বাড়িয়ে নিন, মানে 15 করে নিন। না এরপরে দেখেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এরকম করে নিতে পারবেন। আর এই যে কাটা যেটার দাগ রয়েছে সেটা যদি চলে আসে, তো এই যে স্ক্রিন স্পেস অন করে দেবেন, আর কিছু করতে হবে না, লাইক দেখতে পাচ্ছেন কাজ হয়ে যাবে আপনাদের। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢেউয়ের মতো কাজটা হয়ে গেছে, জলের ফোটার মতো। না এরপরে কী করতে হবে, আর একবারও ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসুন, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন LIN। এই যে দ্বিতীয় নম্বরের লাইনার স্ট্রিক্স, এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ট্যাপ করুন, লাইনার স্ট্রিক্সটা ওপেন করুন। তো লাইনার স্ট্রিক্সটা কী করতে হবে, প্রথমে একটা প্লাস বসান ফটোর, দেন এটাকে মাইনাস করুন, -4, হ্যাঁ 4 বা 5 পর্যন্ত করে নিন। তো আমি 5 করে নিচ্ছি। তারপরে কিছুটা এগিয়ে যান, মানে ভিডিওর, এটাকে ফুল 0 করে নিন। তো দ্বিতীয় কি ফ্রেম আপনাদের বা প্লাস অটোমেটিক বসে যাবে। এরপরে এই যে এখানে ক্লিক করুন, তারপর এটাকে ডুপ্লিকেট করে নিন, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন, অ্যাঙ্গেলে ট্যাপ করুন, এটাকে 45 ডিগ্রি করে নিন। 45 ডিগ্রি হয়ে গেছে। আর একবারও এখানে ট্যাপ করবো 3 লাইনে, আর একবারও ডুপ্লিকেট করে নেব, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এবার এটাকে বাড়িয়ে নেব, মানে এবার এটাকে 90 ডিগ্রি করে নেব। আবারও 3 লাইনে ক্লিক করব, ডুপ্লিকেট করব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এটাকে বাড়িয়ে নেব, আবারও লাইক বাড়িয়ে নিয়েছি, 130-35 করে নেব। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এটাকে আবারও বাড়িয়ে নেব, লাইক এতটুকু। না এরপরে দেখুন, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে গাইজ, ওকে, মানে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। তো এরকম করে ব্যাক করে নেবেন, দেন ব্যাক করেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেই এফেক্টটা ইউজ হয়ে গেছে। ওকে, এই যে দেখুন, তো আমাদের এরকম কেন হলো চেক করে নিচ্ছি। ওহ সরি গাইস, ওয়ার্ক করছে না ঠিক মতো আমার ফোনটা, যাই হোক। ও সেট, এবার সবটাতেই অ্যাড হয়ে গেল।
ওকে, সো আমি একটু ঠিক করে নিচ্ছি গাইজ। সো আমার ফোনের জন্য এরকম একটু প্রবলেম হয়ে গেল, তো আমি ঠিক করে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো যাই হোক গাইজ, আমার একটু ফোন প্রবলেমের জন্য এই এফেক্টটা একটু কাজ করছিল না। এই যে দেখুন, এতটুকু কাজ করার পর আপনাদের এই এফেক্টটা ইউজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা কী করবেন, আপনাদের কাছে যদি কোনো লিরিক্স ভিডিও থাকে, হ্যাঁ, তো সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। আর সেম এই ভিডিওটাতে যদি মানে লিরিক্স ক্রিয়েট করতে চান, তো অলরেডি আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি মানে ব্ল্যাক স্ক্রিন লিরিক্সের। সেই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে আসতে পারেন, যার লিঙ্ক আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করিয়ে দেবো। ওকে, সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে লিরিক্স ভিডিও ক্রিয়েট করতে হয়। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এখানে আর একটা এফেক্ট ইউজ করতে হবে। তো ভিডিও ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসুন, দেন সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন SIM সিম্পল স্টার ফিল্ড, এটা সিলেক্ট করে নিন। এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ট্যাপ করুন, এরপরে সিম্পল স্টার ফিল্ডটা ওপেন করুন। তো এই এফেক্টটা আপনারা কী করবেন, হ্যাঁ, এটা কিন্তু আপনারা এই এফেক্টটা ইউজও করে করতে পারেন, বা আপনাদেরকে এক্সট্রা ভিডিও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, সো আপনাদের যেটা পছন্দ হবে সেটা করে নেবেন। তো আমি আপনাদেরকে দুটো প্রসেস দেখিয়ে দেব, তো এই প্রসেসটা ফলো করুন। তো পজিশন যেটা রয়েছে, পজিশন, এই যেটা পজিশন, ফটোর প্রথমে একটা প্লাস বসান, শেষে চলে যান। তো শেষে যাওয়ার পর এক্স বা ওয়াইটাতে ট্যাপ করুন, এটাকে করে নিন 500, দেন টিক করে দেন। এরপরে কী করতে হবে, এই যে সাইজ যেটা রয়েছে, এর সাইজটা বাড়াতেও পারেন কমাতেও পারেন, তো এটা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। এরপরে ফাইদার 0.14 রয়েছে, তো এর সাইজ বাড়াতে চাইলে একটু বাড়িয়ে নিন না। এরপরে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই এফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর আর কিছু করতে হবে না, ব্যাক করে নিন। ওকে, নাও দেখেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এই দুটো এফেক্ট আর একটা যেটা মানে অ্যাড করা ছিল, তো চলুন আমি সেই ভিডিওটা দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে এই যে লাভের যে পারলেক্সগুলো রয়েছে, হ্যাঁ, এইগুলো, হ্যাঁ, এইগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো ব্যাক করুন, এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিন্টারেস্ট অ্যাপ। সো সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, আই নো অনেকেরই কাছে রয়েছে। সেই অ্যাপসটা ওপেন করার পর আপনারা সার্চ বারে আসবেন, দেন এখানে সার্চ করতে হবে লাভ ওভারলে, OVER, লাভ ওভারলে সার্চ করবেন। লাভ ওভারলে সার্চ করা মাত্রই দেখেন গাইস কত সুন্দর সুন্দর আপনাদের এখানে কিন্তু লাভ ওভারলেগুলো দিয়ে দেবে। তো এগুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে আপনারা সেই ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দুটোরই, হ্যাঁ, লিঙ্ক, একটা স্নো এফেক্টের লিঙ্ক আর এই যে ওভারলে পারলেক্স বা পার্টিকেলসের লিঙ্ক, আমি দুটোই প্রোভাইড করিয়ে দেবো আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো আমি প্রোভাইড করিয়ে দেবো। তো যাই হোক, আমি আর ভিডিওটা লং করছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা সরাসরিভাবে আইনো জানি আপনারা অ্যাড করতে পেরে নেবেন, হ্যাঁ, তো সেরকম করে অ্যাড করে নেবেন। আর ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও অলরেডি আমি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ। তো এই দুটো আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। নাও অ্যাড করার পর সংটাও অ্যাড করার পর আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে মেক হয়ে যাবে, হ্যাঁ। তো এরকম করে আপনারা কিন্তু গাইজ খুব সুন্দরভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। সো এরপরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ট্যাপ করে এক্সপোর্টে ট্যাপ করুন, না আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর একটা কথা, আমি সেই পার্টিকেলস অ্যান্ড শোনো এফেক্টটা অ্যাড করলাম না এই কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর সেই এফেক্টগুলো আমার মানে ডাউনলোড করা নেই। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডাউনলোড করে প্রোভাইড করে দেবো, তো আপনারা ডাউনলোড করে নেবেন আর অ্যাড করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, লাভ ইউ মাই অলওয়েটি ফ্যামিলি।